আমার জীবনটা শেষ করে ফেলছি। না পারি মা বাবার কাছে যেতে, না পারি কোনো জায়গায় যেতে। আমি এই দুনিয়া আমি এতিম ছাড়া আর কেউ নাই, আমার কেউ নাই উপর আল্লাহ ছাড়া। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে আসছি আমাকে নিয়ে খাবে না, যেহেতু আমি কোথায় কোথায় কিভাবে টাকা দিছি পুরা স্টেটমেন্ট আমার কাছে আছে। আর আমি মুখেও বলছি, এমনিও বলছি, সব কিছুতে। এই বিল্ডিং আমি দিছি, আমার শ্বশুরের ব্যাংকে টাকা দিছি। এই লোভে আমাকে বিয়ে করাইছে। যখন সব কিছু হয়ে গেছে, আত্মসাৎ করছে, আমার সাথে প্রতারণা করছে, বিয়ে নিয়ে সব কিছু নিয়ে। এখন তারা বলতেছে তুমি শুধু কাবিনের টাকা পাবা, তোমার নিয়ে আমি খাবো না। আমার হাজব্যান্ডের সাথে কথা হয় না, শ্বশুর বিয়ে করাইছে, শ্বশুর বলে আমি খাবো না, এক কথা খাবো না, এক কথা খাবো না, আমি খারাপ। ও আমি কিছু ভিডিও ছাড়ছি, সেজন্য খারাপ খারাপ কমেন্ট করছে, আমাকে ব্ল্যাকমেল করতেছে। ওইটা আমার পিকচার, আমি খারাপ। হ্যাঁ এখন আমি আমার দেশবাসীর কাছে আমার বলার আছে, যেহেতু আমার যে টাকা পয়সা নিছে আমাকে নিয়ে খাবে না, তাহলে আমি যে 1.5 কোটি টাকা দিছি, আমি জনগণের কাছে, সবার কাছে, দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, সরকারের কাছে আমি এইটাই বলতে চাচ্ছি যে আমার টাকা পয়সা আমাকে দিয়ে ওই ছেলে বিয়ে করুক, কি করুক না করুক, ওইটা আমার দেখার দরকার নেই। বাস আমি যতগুলা দিছি আমার অতগুলা দিয়ে দিব, আমার কাবিনের টাকার দরকার নাই। আমি যেগুলা দিছি বাস আমার ওইটা দিয়ে দিবে, আমি আর কিচ্ছু চাই না। আমার জীবনটা শেষ করে ফেলছি। না পারি মা বাবার কাছে যেতে, না পারি কোনো জায়গায় যেতে। আমি এই দুনিয়া আমি এতিম ছাড়া আর কেউ নাই, আমার কেউ নাই উপর আল্লাহ ছাড়া। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। একটা কথা যদি মিথ্যা বলে থাকি, একটা কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি। আমার প্রত্যেকটা কথায় আমার সব প্রমাণ আছে কাগজপত্রিতে। ওদের কাছে কোনো কাগজপত্র আছে দেখাই তো, বলেন। ওনার মুখে বললে তো হবে না, আমি যা আছে ভয়েস রেকর্ডিং, আমার কাগজপত্র, এভরিথিং আমি সব দেখাইতেছি। আচ্ছা, আপনি যেটা কথা বললেন যে আপনাকে 4 লক্ষ টাকা দিয়ে চলে যেতে বলে, এই কথাটা কি আপনার শ্বশুর বলেছে নাকি আপনার স্বামী বলেছে, কে বলেছে? না, আমার শ্বশুর, আমার শাশুড়ি। আবার ও আরেকটা কথা, যেখানে মারামারি হয়েছিল তখন বলে আমার শাশুড়ি এরকম করে ঝাইরা ঝাইরা দেখায় আমি ফজিলা বেগম, আমি মুইটা ভিজাই দিছি, আমার নামে মামলা করিস, বাল ফালাইবি। এই যে ফজিলা বেগম দাঁড়ায় আছে, এই যে আমার শাশুড়ি, এই যে ওই যে আমার শাশুড়ি, এই যে আমার শাশুড়ি। এখন এই ঘরের মধ্যে আপনার অবদান কি, কিসের এটা? এটা আমার হইছে অবদান, আমি পুরো টাকা আমি দিছি। শ্বশুরের জায়গা না শ্বশুরের বাবের জায়গা আমি জানি না, কিন্তু আমার শ্বশুরের জায়গা আমি এতটুকু যাইনি, কিন্তু ঘর দিছি আমি। সেটাও বললাম না, ওইখানে জাকির আছে, উনি ছিল, ওনাকে ডাকা হোক, ওনাকে ডাকা হোক। এই ঘরের জন্য কত লক্ষ টাকা দিয়েছেন? এখানে আমি দিছি 50,000, 50 লাখ, সরি 50 লাখ টাকা দিছি। বলছে ঘর দিতে 50 লাখ টাকা যাবে। আর আগের ঘরেরও ছবি আছে আমার কাছে, আগের ঘরেরও ছবি আছে। তুমি কোথায় থাকবা, কি করবে? না, মাসে মাসে দিছি আমি, মাসে মাসে দিছি। কোন মাসে 3 লাখ দিছি, কোন মাসে 2.5 লাখ দিছি, কোন মাসে 2 লাখ দিছি, এইভাবে দিছি। এই হুন্ডিতে রেমিটেন্স ছিল, ওই যে বন্ধ ছিল, এটা তো আপনারা সবাই জানেন। তো তখন হুন্ডিতে দিছি, হুন্ডিতে তো কোনো ভ্যালু নাই, কিন্তু ব্যাংক তো ভ্যালু আছে, ওটার ভিতর তো ঢুকছে, এটা তো জমা হয়েছে। তাহলে বিকাশে দিছি, হুন্ডিতে দিছি, আর হইছে আপনার ব্যাংকের মাধ্যমে দিছি। শ্বশুর আপনার থেকে ঘরের জন্য কিভাবে টাকা দিত? ওই যে ঘর দিব, আজকে এই সামান লাগবো, কালকে ওই সামান লাগবো, এটা। তখন আমি রিসিপ্ট চাইছিলাম, আব্বা যে রিসিপ্ট নিছেন, কি কি আনছেন, এই রিসিপ্টগুলো আমাকে দেন। উনি আমার এই রিসিপ্টগুলো দেয় নাই, উনি আমাকে রিসিপ্টগুলো দেয় নাই। তারপরে আমাকে জানেন না, অতি সময় সব কিছুতে আমাকে যা ইচ্ছা তাই বলতো। এখানে জায়গা দিবি না, শ্বশুর যাইতো গা। এইখানে শাশুড়ি জ্বালাইতো আমারে, শাশুড়ি আমার অতিরিক্ত জ্বালাইতো আমারে। হ্যাঁ, তারপরে আমার নামে তো চুরির মামলা দিছি, আপনাদের কাছে বললাম আমি।